প্রিয় ভাই বোনেরা, একবার কল্পনা করুন, আপনার জীবনের শেষ মুহূর্তটি এসে গিয়েছে। আপনার চারপাশে প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আপনার সঙ্গে কবরে যেতে পারবে না। আপনার সৌন্দর্য, অলংকার, অর্থ, ধন, সম্পদ, সন্তান সব কিছুই পৃথিবীতেই থেকে যাবে। তখন আপনার সঙ্গে থাকবে শুধু দুইটি জিনিস: আপনার ঈমান এবং আপনার নেক আমল। প্রশ্ন হলো, আপনি কি সত্যি জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কবরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নাকি দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে আছেন যে আমাদের জিহ্বা থেকে আল্লাহর জিকিরেই হারিয়ে যাচ্ছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন সহজ জিকির শিখিয়েছেন যেগুলো পড়তে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু এর প্রতিদান আল্লাহ তাআলার কাছে অনেক মহান। সুবহানাল্লাহ। এই জিকিরগুলো জান্নাত লাভের আমল, যার ফজিলত কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন 7টি জিকিরের কথা বলবো যেগুলো প্রতিদিনের জীবনে সহজেই আমল করা যায়। প্রতিটি জিকিরের সঙ্গে হাদিসে বর্ণিত ফজিলত এবং কিভাবে আমল করবেন সব কিছু ধাপে ধাপে আলোচনা করব। তাই আমি অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কে জানে, হয়তো আজকের এই একটি বাক্য, একটি জিকির আপনার জান্নাত যাওয়ার ওসিলা হতে পারে, আল্লাহর রহমত লাভ ও জান্নাতের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিকুর নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা শুরু করছি প্রথম জিকিরটি দিয়ে। এই জিকিরটি এমন একটি জিকির যা পড়তে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু এর ফজিলত এত বেশি যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনার হৃদয় ভরে যাবে। সে জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সব ধরনের ত্রুটি থেকে পবিত্র এবং সকল প্রশংসা একমাত্র তারই। প্রিয় ভাই বোনেরা, এই জিকিরটি শুধু মুখে বলার জন্য নয়। যখন আপনি সুবহানাল্লাহ বলছেন, তখন আপনি স্বীকার করছেন আল্লাহ নিখুঁত, পবিত্র এবং সব দোষ ত্রুটির ঊর্ধ্বে। আর অবিহামদিহি বলে আপনি ঘোষণা করছেন সকল প্রশংসা একমাত্র আল্লাহর প্রাপ্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনার সমানও হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। ভাবুন তো, প্রতিদিন আমরা কত ভুল করি, কত গুনাহের কাজ করি, জেনে বা না জেনে, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য এমন সহজ জিকির দিয়েছেন যা তার রহমত লাভের একটি বড় মাধ্যম। আপনি রান্না করতে করতে, ঘরের কাজ করতে করতে, সন্তানকে ঘুম পাড়াতে পাড়াতে কিংবা হাঁটতে চলতে, অফিসের কাজ করতে, সর্ব অবস্থায় এই জিকির করতে পারেন। এতে আলাদা কোনো সময়ের প্রয়োজন নেই। প্রিয় ভাই বোনেরা, যদি সত্যি জান্নাত লাভের আমল করতে চান, তাহলে আজ থেকে এই ছোট্ট আমলটি, জিকিরটি নিজের প্রতিদিনের জীবনের অংশ বানিয়ে নিন। হয়তো এই ছোট্ট আমলই আল্লাহর রহমতে আপনার নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন এমন একটি জিকির সম্পর্কে জানব, দ্বিতীয় নম্বর জিকির, যেটি পড়লে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু এই কয়েকটি শব্দে মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর বিশেষ ফজিলতের সুসংবাদ দিয়েছেন। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সকল ত্রুটি থেকে পবিত্র, সমস্ত প্রশংসা তারই, মহান আল্লাহ তাআলা সকল অপূর্ণতা থেকে পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বাক্য এমন আছে যা জিহ্বায় খুবই হালকা উচ্চারণে কিন্তু মিজানের পাল্লায়, আমলের পাল্লায় খুবই ভারী এবং পরম দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখুন, আমরা সারাদিন কত অপ্রয়োজনীয় কথা বলি, অথচ এ কয়েকটি শব্দ উচ্চারণ করতে কতটুকুই সময় বা লাগে। কিয়ামতের দিন যখন আমাদের আমলের পাল্লা ওজন করা হবে, তখন এই জিকির আপনার নেক আমলের পাল্লাকে ভারী করার একটি কারণ হতে পারে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, শুধু মুখে পড়লেই হবে না, জিকিরের অর্থ হৃদয়ে ধারণ করতে হবে এবং আপনি যদি অর্থ ছাড়াও পড়েন তাও সব পাবেন, একই ফজিলত পাবেন। যখন আপনি বলতেছেন সুবহানাল্লাহ, তখন বিশ্বাস করবেন আমার রব সব ধরনের দুর্বলতা, অন্যায়, অপূর্ণতা থেকে সম্পূর্ণ পবিত্র। আর যখন বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তখন মনে করবেন আমার রবই সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, তার সামনে সব ক্ষমতা, সব অহংকার তুচ্ছ। প্রিয় ভাই বোনেরা, যদি প্রতিদিন ফজরের পর, মাগরিবের পর অথবা ঘরের কাজের ফাঁকে ফাঁকে এই জিকিরগুলো করার অভ্যাস করে তোলেন, অফিসের কাজে ফাঁকে ফাঁকে যে কর্মই করেন না কেন, আপনি সর্বদা যদি জিহ্বায় আল্লাহর স্মরণে সজীব থাকে আপনার জিহ্বা দিয়ে আপনি এই জিকিরগুলো করতে পারেন। এই জন্য এই জিকিরগুলোকে জান্নাত লাভের আশা জাগিয়ে আমলগুলোর একটি বলা হয়, কারণ এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, নেকির পাল্লা ভারী করে এবং বান্দাকে আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন জানবো তৃতীয় নম্বর জিকির সম্পর্কে। এমন একটি জিকির যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গুপ্তধনের একটি বলে বর্ণনা করেছেন। শুধু এই একটি হাদিসেই বুঝিয়ে দেয় এই জিকিরের মর্যাদা কত বড়। তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো পরিবর্তনের শক্তি নেই এবং কোনো ক্ষমতাও নেই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি ধন সম্পদ সম্পর্কে জানিয়ে দেব? তারপর তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাই বোন, এই জিকির শুধু মুখে উচ্চারণ করার জন্য নয়, বরং এটি একজন মুমিনের ঈমানের ঘোষণা। যখন আপনি এটি বলবেন, তখন আপনি স্বীকার করতেছেন আমি একা কিছুই করতে পারি না। আমার ইবাদত, আমার রিজিক, আমার সন্তানের হিদায়াত, আমার বিপদ থেকে মুক্তি সব কিছুই একমাত্র আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল। আজ অনেক ভাই বোন সংসারের কষ্টে আছেন, অনেক স্বামীর আচরণে কষ্ট পান, কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কেউ অসুস্থ, কেউ আর্থিক সংকটে আছেন। এমন সময় এই জিকিরটি বারবার পাঠ করুন, জিকির করুন। এর মাধ্যমে আপনি নিজের অসহায়ত্ব প্রকাশ করতেছেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করতেছেন। মনে রাখবেন, আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে নিজের শক্তির উপর অহংকার না করে তার সাহায্য কামনা করে। রান্না করতে করতে, এরকম পথ চলতে চলতে কিংবা দুশ্চিন্তা মনে আসলেই এই জিকিরটি পড়ুন। হয়তো আপনার চোখে এখনও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতিটি জিকির শুনতেছেন, আপনার প্রতিটি অশ্রু দেখতেছেন এবং আপনার জন্য সর্বোত্তম সময়, সর্বোত্তম ফয়সালা লিখে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা বেশি বেশি জিকির করব। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিও 4 নম্বর জিকিরটি এমন একটি জিকির যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যাকে শিখিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন এটি দুনিয়ার অনেক সম্পদের চেয়ে উত্তম। তাহলে একটু ভাবুন, যে জিকিরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মূল্যবান বলেছেন, সেটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ
তা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করা। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারের কঠিন কাজের কারণে একজন খাদেম চেয়েছিলেন নবীজির কাছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না যা একজন খাদেমের চেয়ে উত্তম? যখন তুমি ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ অসংখ্য নারী সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকেন। রান্না, সন্তান, পরিবারের দায়িত্ব সব কিছু সামলাতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে পড়ে। ঠিক এমন মানুষের জন্যই এই সুন্দর সুন্নাহ। দিনের শেষে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে এই জিকিরগুলো পড়ুন। সুবহানাল্লাহ বলুন, আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র। আলহামদুলিল্লাহ বলুন, যত নিয়ামত পেয়েছি সবই আল্লাহর দান। আল্লাহু আকবার বলুন, আমার সব দুশ্চিন্তা, সব সমস্যা, সব কষ্ট হয়েছে, আল্লাহ অনেক মহান। এই জিকির শুধু একটি নেকি অর্জনের মাধ্যম নয়, এটি হৃদয়কে শান্ত করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক দীর্ঘ করে এবং জান্নাত লাভের জন্য একটি নেক আমল বৃদ্ধি করতে সাহায্য করে। এবং এই জিকিরগুলো কাল কিয়ামতের ময়দানে জান্নাতের যাওয়ার ওসিলা হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন ঘুমানোর আগে এই সুন্দর সুন্নতি আমল করার। হয়তো এই ছোট্ট আমলই কিয়ামতের দিন আপনার নেক আমলের পাল্লাকে ভারী করার একটি কারণ হবে, জান্নাত যাওয়ার ওসিলা হবে ইনশাআল্লাহ। 5 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, যা একজন বান্দাকে তার রবের দিকে ফিরে আসার পথ দেখায়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা জেনে বা না জেনে অনেক ভুল করি, গুনাহ করি, কিন্তু আমাদের মহান রব আমাদের জন্য তওবার দরজা সব সময় খোলা রেখেছেন। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় ভাই বোন, যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন তখন শুধু শব্দ উচ্চারণ করবেন না, নিজের হৃদয়কে অনুভব করবেন, হে আল্লাহ, আমি দুর্বল বান্দা, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমাকে আপনার সন্তুষ্টির পথে চলার তৌফিক দিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন 70 বারও অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। অথচ তিনি ছিলেন আল্লাহর প্রিয় রাসূল, তার কোনো গুনাহ নেই, একেবারে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের কত বেশি ইস্তিগফার তওবা করা উচিত। প্রিয় ভাই বোনেরা, কখনো যদি মনে হয় জীবনে শান্তি নেই, অন্তরে অস্থিরতা, গুনাহের বোঝা, দুশ্চিন্তা, তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। কারণ ইস্তিগফার বান্দাকে আল্লাহর রহমতের দিকে ফিরে নিয়ে আসে। আপনি ঘরে কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে, নামাজের পর কিংবা ঘুমানোর আগে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ জিকির করতে পারেন। মনে রাখবেন, যে বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। তাই আজ থেকে চেষ্টা করুন আপনার জিহ্বাকে ইস্তিগফারে ভিজিয়ে রাখুন। আল্লাহ রহমতে এই আমল জান্নাত লাভের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে ইনশাআল্লাহ। 6 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যা ইসলামের মূল ভিত্তি এবং ঈমানের সবচেয়ে মহান ঘোষণা। এই একটি বাক্যের মধ্যে রয়েছে তাওহীদের শিক্ষা, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য উপাস্য নেই। প্রিয় ভাই বোনেরা, এই জিকির শুধু মুখের শব্দ নয়, এটি একজন মুসলমানের হৃদয়ের বিশ্বাস। যখন একজন মানুষ আন্তরিকভাবে এটি বলে, তখন সে ঘোষণা করে, আমার ইবাদত, আমার ভালোবাসা, আমার ভয়, আমার আশা এবং আমার পূর্ণ নির্ভরতা একমাত্র আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। তবে প্রিয় ভাই বোনেরা, শুধু মুখে বলা নয়, এটি কালিমার দাবি হলো আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মানা এবং তার আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করা। আমরা দুনিয়ার
অনেক জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। যখন মানুষের প্রশংসা, কখনো ধন সম্পদ, কখনো দুশ্চিন্তা আমাদের হৃদয়কে দখল করে নেয়। কিন্তু একজন মুমিনের হৃদয়ের সবচেয়ে বড় স্থান হওয়ার উচিত ছিল আল্লাহর জন্য। তাই প্রতিদিন বেশি বেশি এই জিকিরটি করুন। সকাল সন্ধ্যা নামাজের পর, অবসর সময়ে যখনই সুযোগ পাবেন, এই জিকিরে আপনার ইমানকে শক্ত করবে, হৃদয়কে আল্লাহর স্মরণে জীবিত রাখবে এবং জান্নাত লাভের আমলগুলোর মধ্যে একটি মহান আমল হিসাবে আপনার জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, যে হৃদয় আল্লাহর স্মরণে ভরে যায় সেই হৃদয় দুনিয়াতে প্রশান্তি পায় এবং আখিরাতে সফলতার পথ খুঁজে পায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওর সর্বশেষ এবং 7 নম্বর জিকিরটি হলো একটি মহান আমল, যা আল্লাহ তাআলা নিজেই কোরআনে মুমিনদের করতে নির্দেশ দিয়েছেন। এই জিকিরের মাধ্যমে আমরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করি। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম, দরুদ শরীফের জিকির। যদি আপনারা পড়তে না পারেন দরুদ ইব্রাহিম, তাহলে সংক্ষিপ্তে বলতে পারেন সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর রহমত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরা তার উপর দরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, যে আমল করতে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন এবং ফেরেশতারাও করেন, সেই আমল কত সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, তার উপর 10টি রহমত নাজিল করবেন আল্লাহ তাআলা। তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ শুধু একটি জিকির নয়, একটি আমল নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ। যে হৃদয় নবীজির প্রতি ভালোবাসা থাকে, সেই হৃদয় আল্লাহর আনুগত্যের দিকে আরও বেশি এগিয়ে যায়। প্রিয় ভাই বোন, আপনি যখন ঘরে কাজ করতেছেন, যখন অফিসের কাজ, সংসারের কাজ, যে কোনো কাজ করেন না কোনো, অবসর সময় যখন মন খারাপ, যখন আপনি দুশ্চিন্তায় আছেন, খুব বিপদে পড়েছেন, বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। কারণ দরুদ অন্তরকে নরম করে, বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহর রহমত লাভের আশা জাগায় এবং নেক আমল বৃদ্ধি করে। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতেই 7টি জিকিরের মধ্যে দরুদ শরীফ একটি গুরুত্বপূর্ণ জিকির বা আমল। নিয়মিত এই আমলগুলো করার চেষ্টা করুন। প্রিয় ভাই বোনেরা, শুধু শুনলেই হবে না, এগুলো আমাদের প্রতিদিনের জীবনের অংশ বানাতে হবে। কারণ কোনো আমলের সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তা নিয়মিতভাবে করা যায়। প্রথমে চেষ্টা করুন ঘুম থেকে উঠেই আপনার জিহ্বাকে আল্লাহ জিকিরে ব্যস্ত করতে। সকাল শুরু হোক আল্লাহর স্মরণ দিয়ে। দিনের শুরুতে আল্লাহকে স্মরণ করলে অন্তরে প্রশান্তি আসে এবং সারা দিনের কাজে বরকতের আশা করা যায়। নামাজের পর কিছু সময় আল্লাহ জিকিরের জন্য রাখুন। নামাজে শেষ করেই তাড়াহুড়া করে উঠে না গিয়ে কয়েক মিনিট সময় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ার অভ্যাস করুন। ঘরে কাজ করার সময় মহিলারা রান্না করা, কাপড় খাসানো, ঘর পরিষ্কার করা কিংবা অবসর সময়ে জিহ্বায় ব্যস্ত রাখুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অফিসের কাজ করতে করতে, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্যে যখনই স্মরণ হবে আস্তাগফিরুল্লাহ পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। এগুলো পড়তে আলাদা কোনো সময় লাগে না, কোনো উজু লাগে না, পবিত্রতা লাগে না। সর্ব অবস্থায় আপনারা এই জিকিরগুলো করতে পারবেন। ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো জিকিরগুলো পড়ার চেষ্টা করুন। বিশেষ করে তাসবিহে ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে ঘুমানোর অভ্যাস করুন। আর প্রতিদিন কিছু সময় দরুদ শরীফ পড়ার
জন্য নির্ধারণ করুন। সকাল সন্ধ্যা কমপক্ষে 10 বার দরুদ শরীফ পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, শয়তান আমাদেরকে ব্যস্ত রাখতে চায়, অলসতায় এরকম রাখতে চায়, কিন্তু অল্প অল্প করে শুরু করুন। প্রতিদিন মাত্র কয়েক মিনিট জিকির আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান হতে পারে। একদিনে অনেক বেশি আমল করার চেষ্টা করে তারপরের দিন ছেড়ে দেওয়ার চেয়ে অল্প হলেও নিয়মিত আমল করার উত্তম। আজ থেকেই একটি নিয়ত করুন, আমি আমার জিহ্বাকে আল্লাহর জিকিরে জীবিত রাখব, আমার অন্তরকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখব এবং জান্নাতের জন্য নেক আমলের পথে চলার চেষ্টা করব। এই দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের। আজ আমরা হাসতেছি, ব্যস্ত আছি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেছি এবং আমরা দুনিয়া নিয়ে কত চিন্তা করতেছি, ঘর করব, বাড়ি করব, গাড়ি করব, কত কি, কিন্তু কখন যে আমাদের ডাক এসে যাবে তা আমরা কেউ জানি না। তাই এমন কিছু আমলের সঙ্গে নিয়ে যেতে হবে যা কবরের অন্ধকারও আমাদের জন্য রহমতের কারণ হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সংসারের অনেক দায়িত্ব পালন করতেছি, হয়তো পরিবারের জন্য অনেক কষ্ট করতেছেন, হয়তো আপনার কষ্টের কথা কেউ জানে না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার প্রতিটি পরিশ্রম দেখতেছেন, আপনার প্রতিটি অশ্রু দেখতেছেন এবং আপনার প্রতিটি জিকির শুনতেছেন। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দার কোনো আমল ভুলে যায় না। তাই আসুন আজ থেকে আমাদের জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত করি, সুবহানাল্লাহ বলি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, আলহামদুলিল্লাহ বলি, তার অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করি, আস্তাগফিরুল্লাহ বলি, নিজের ভুলের জন্য ক্ষমা চেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ইমানকে শক্ত করি, আর বেশি বেশি দরুদ শরীফ পড়ি, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করি। হয়তো ছোট ছোট আমলই আল্লাহর রহমতে আমাদের জীবনে বরকত নিয়ে আসবে, অন্তরে প্রশান্তি দিবে ও আখিরাতে নাজাতের একটি মাধ্যম হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের সন্তানদেরকেও এই জিকিরগুলো আমরা শেখাবো, কারণ তাদের দুনিয়া ও আখিরাত উভয় জীবনে তা কল্যাণকর হবে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনি দেখতে পারেন।